এই ভিডিওতে জানুন প্রেগন্যান্সিতে কী টেস্ট করা জরুরি। দর্শক, আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় প্রথম মাসে কী টেস্ট করা জরুরি, বলছেন প্রফেসর ডক্টর সেলিনা আক্তার ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। আমার ওয়াইফের 16 সপ্তাহ চলছে, 13 সপ্তাহের সময় আলটা করা হয়েছে, আর কোনো টেস্ট করা হয়নি। শরীর খুবই দুর্বল, এখন কি কোনো টেস্ট করতে হবে? ট্যাবলেট অস্টাকল জি দুপুরে, ক্যাপ জিফ সিআই খাচ্ছে রাতে। ম্যাম, আচ্ছা, আপনি বলেছেন আপনার ওয়াইফ এখন 13 সপ্তাহ প্রেগনেন্সি, শুধুমাত্র আল্ট্রাসাউন্ড করেছেন। ভাই, এটা তো খুবই খারাপ কথা। আপনি শুধু আল্ট্রাসাউন্ড করেছেন, আমার মনে হয় আপনি কোনো ডক্টরের কাছে এখন পর্যন্ত যাননি। আপনি ইমিডিয়েটলি একজন গাইনি ডক্টরের সাথে যোগাযোগ করেন, কারণ প্রেগনেন্সির প্রথম 12 সপ্তাহের মধ্যে যে স্পেশাল টেস্ট গুলো আছে আপনি কিন্তু কিছুই করেন নাই, এবং আপনি বলেছেন আপনার স্ত্রীর শরীর খুব দুর্বল। তার মানে তার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু তাকে ভিতরে ভিতরে দুর্বল করে দিচ্ছে। তো যে টেস্ট গুলো আছে কমন, কিছু টেস্ট আমরা দেই, কিছু ব্লাডের টেস্ট আছে, রক্তের টেস্ট আছে, হরমোনের টেস্ট, ডায়াবেটিস এর টেস্ট, ইউরিন টেস্ট, এগুলা কিন্তু করে ফেলতে হবে। করে সেভাবেই ওনাকে ট্রিটমেন্ট দিতে হবে। অস্ট্রোকালজি এবং ভিটামিন যেটা খাচ্ছে ঠিকই আছে, কিন্তু খেলেও যখন বেশি ডেফিসিয়েন্সি থাকে, যেমন যদি বেশি রক্তশূন্যতা থাকে সেক্ষেত্রে কিছু ইনজেকশন আছে সেটা আমরা দেই। যদি থাইরয়েডের প্রবলেম থেকে থাকে থাইরয়েডের মেডিসিন লাগবে, যদি ডায়াবেটিস থেকে থাকে সেটার মেডিসিনও লাগবে। আপনি অবশ্যই ইমিডিয়েটলি ওনাকে একজন গাইনি ডক্টরের চেম্বারে নিয়ে যাবেন এবং বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলা করিয়ে নেবেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য।